হে ভিউয়ার্স, সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস বা ম্যারি ক্রিসমাস। তো আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পেরে গেছো কীটা নিয়ে বলছি। সান্টা প্রেত, অথবা সেই আমরা যাকে সান্টা বলে থাকি, যে গিফট নিয়ে আসে, তারই সম্বন্ধে আজকে তোমাদের এই ঘটনাটা শোনাবো। কী কারণে একে সান্টা প্রেত বলা হয়েছে তার জন্য। তো গল্পটা তোমরা পুরোটাই শুনবে মন দিয়ে, দিলে বুঝতে পেরে যাবে। তো আজ আমি বেশি কিছু না বলে গল্পটা স্টার্ট করছি, তো শুনে তোমরা বলবে। তো ঘটনাটা খুব পুরনো নয়, খুব কাছেরই একটা ঘটনা, এবং প্রায় 5 বছর আগেকার ঘটনা। তো তখন কি হয়েছে, এরকমই একটা ক্রিসমাসের দিন এক বৃদ্ধ তার নাতনিকে নিয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছেন। তো এরকম বড় দিনে তো ঘুরে বেড়াচ্ছে, তো দেখতে খুবই খারাপ লাগছে। কিন্তু দেখো, যার টাকা তারই সব কিছু। তাই জন্য বৃদ্ধটা তার নাতনিকে নিয়ে ঘুরেই বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে এই বড়দিনে তার নাতনির শখ পূরণের জন্য। অর্থাৎ তার নাতনিও সবার মতো আনন্দ করতে চায়, কেক কাটতে চায়, তার জন্য বুড়ো দাদু বেরিয়ে পড়েছে। তো নাতনিকে নিয়ে বেরিয়ে চারিদিক ঘুরে ঘুরে এদর ওদর ভিক্ষে করে যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে। বাড়িতে তার স্ত্রী আছে, মা আছে, বাবা নেই। অর্থাৎ ছোট তার নাতনির মা আছে, বাবা নেই, আর দাদু দিদা। তো দাদুর সঙ্গে বেরিয়ে ভিক্ষে করছে, যা দিচ্ছে প্রত্যেক বাড়ি থেকে তার থেকে কিছু কিছুটা নিয়ে নিচ্ছে। এভাবে ভিক্ষে করতে করতে ওরা দেখলো যে এক বাড়িতে প্রচুর হইচড় করে সেলিব্রেশন হবে, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। তা দেখে বাচ্চা মেয়েটার খুব শখ হলো বা আনন্দ করতে তারও ইচ্ছে চাইলো, এবং দাদু যে সঙ্গে যে ছিল বাচ্চা মেয়েটা, দাদুর সাথ ছেড়ে ওই বাড়ির আড়ালে ঢুকে পড়লো এবং অন্যান্য বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে লাগলো। এরই মধ্যে দাদু তো নাতনিকে খুঁজতে না পেয়ে বেজায়, কি বলবো, ভয় পেয়ে গেল। কোথায় কেউ চলে গেল নাকি, কেউ নিয়ে নিল নাকি, এরকম ভয় পেতে লাগলো। এবং খুঁজতে খুঁজতে কি আর বলবো, এদিক ওদিক খুঁজতে এবং এদর ওদর ঘুরে বেড়াচ্ছে, তারপর শেষে ওই বাড়িতে দেখতে পেলো। কিন্তু যখন দেখতে পেলো যে নাতনি খুব আনন্দ করছে, সবার সাথে ইচি করছে, তখন ঠিক ছিল। কিন্তু ওই ঘরের যে মালকিন যে ছিল, ওই মহিলা দেখতে পেল এবং ওই বাচ্চার পোশাক আশাক দেখে বুঝলো যে বাচ্চা মেয়েটা বাইরে এবং মানে খুবই গরিব, হয়তো কাজের বাড়ির লোকটোকে ছেলে মেয়ে হবে। তাই জন্য তিনি সমস্ত বাড়ির মেম্বারদের ডেকে পাঠালেন এবং বললেন, এই বাচ্চা মেয়েটা কাদের, তোমাদের মধ্যে কাদের আর কি। তো তারা কেউ বলে, এ আমাদের নয়। তো বাচ্চাদের সাথে খেলা করছে দেখে ওই মালকিনের খুব রাগ হলো এবং ওই বাচ্চা মেয়েটাকে বলল, কোথা থেকে এসেছো, কী নাম, কী করো, এসব বলল। তো বাচ্চা মেয়েটা বলল তার যা সব আছে সে সব কিছু খুলে বলে ফেলল। তখন ঘেন্নায় রাগে, তো কী আর বলবো, মালকিন তো রেগে গিয়ে বাচ্চা মেয়েটাকে একটা চড় কষিয়ে দিল এবং বলল, এখান থেকে বেরিয়ে যেতে, এটা কোনো গরিব বা ভিখিরিদের জায়গা নয়, এটি বড় বড় লোকেরা আসে, এবং এসব বলতে লাগলো। এবং বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি করতে লাগলো। তো তার দাদু ওখানে ভিতরে ঢুকে বলল যে, আনন্দ কি শুধু তোমরাই করো, ছোটদের বা গরিবদের কি আনন্দ নেই? তখন মালকিন বলল, সে আনন্দ করতে হলে তোমরা নিজের বাড়িতে গিয়ে করো, আমার বাড়িতে কী। দিয়ে অনেক অপমান করলো এবং করে ওখান থেকে তাড়িয়ে দিল। ওখান থেকে বেরিয়ে যাবে এমন ঠিক ওই মত অবস্থায় দুজন ইয়াং ছেলে মেয়ে, যাদের বয়স ওই 12-13 এরকমই হবে, তো তারা ওই দাদু এবং ওই বাচ্চা মেয়েটাকে বলল, আমাদের সাথে এখানে খেলবি আয়, আমরা খেলছি, এবং তোকে এর থেকেও ভালো এক জায়গায় নিয়ে যাব এবং খেলাবো। এরকম বলে ওরা পাশের বাড়িতে উঠে পড়লো ছাদে। আর বাচ্চা মেয়েকে এত খুশি আর আনন্দ দেখে দাদু আর কিছুই বলল না। নাতনি এত আনন্দ পাচ্ছে দেখে তিনিও ছেড়ে দিলেন।
এবং বললেন, দাদু আপনিও আসতে পারেন। কিন্তু দাদু ছাড়তে চাইছিল না, তাও দাদু সঙ্গে উপরে উঠলেন এবং তারা দেখলেন যে বাচ্চা মেয়েটাকে তারা জোর করে ধরে রেখেছে এবং বেঁধে রেখেছে এবং বলছে যে তোর কাছে বুড়ো যা টাকা পয়সা আছে আমাদের দিয়ে দে, নাহলে তোর নাতনিকে নিচে ফেলে দেব, 5 তলা বিল্ডিং থেকে ফেলে দেবে। এটা ভেবে দাদু তো ছাতি ধরপড় করে দাদু বললো, আমার কাছে কিছুই নেই, আমি একজন গরিব মানুষ এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে এই চাল ছাড়া কিছুই নেই, মানে চাল ডাল এইসব যাদের মানে সান্টার দিনে যে যেমন দিয়েছে গিফট, কেউ টাকা পয়সা দিয়েছে। বুড়ো বললো যে আমার কাছে তো হাতে গোনা এই 200 টাকা আছে, 200 টাকা নাও। তারা বললো, না না, সব দিয়ে দিতে হবে আমাদের, তোর কাছে অনেক আছে, আমরা সব জানি। কিন্তু বুড়ো বারবার বলা সত্ত্বেও ওই দুষ্টু ছেলেমেয়েরা বুঝলো না এবং তারা এইটুকু বয়সে এত বদমাশি হয়েছে কী বলবো। এবং তাদের এই বদমাশির কারণেই বাচ্চা মেয়েটার হাত ফসকে নিচে পড়ে যায় এবং তৎক্ষণাৎ মারা যায়। এবং এই জিনিসগুলো দেখেই সেই ছেলেমেয়েরা তো ভয়ে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে এবং দাদু তার নাতনিকে পড়ে যেতে দেখে যখন উপর থেকে দেখলো, ওই ছেলে মেয়ের মধ্যে একজন ছেলে নিজের কুবুদ্ধি লাগিয়ে ওই দাদুকেও উপর থেকে নিচে ফেলে দেয় এবং ওর মেরে দেয়। আর ওটা যেহেতু একটু পেছন ধার, আর অনুষ্ঠানের দিনে কেউ ওদেরকে দেখতেও যায়নি আর শুনতেও পায়নি এই অনুষ্ঠানে হইচইতে। তখন সন্ধ্যা গড়িয়ে এসেছে, তার জন্য কেউ অতটা বুঝতেই পারলো না, সবাই আনন্দে হইচয়ে মাতোহারা। তো ঠিক এর 2 দিন পর পুলিশ জানতে পারে কোনো রকম খবরাখবর হিসাবেই। তখন পুলিশ নানা তদন্ত চালিয়েও তখন কোনো কিছু করতে পারে না এবং কেসটা ধামাচাপা পড়ে যায়। ঠিক 5 বছর পর এমনই একটা দিনে যখন ওরা পার্টি করছিল, দেখলো যে ওদের ভাই বোনেরা রয়েছে, অর্থাৎ ওই দুটো ছেলে মেয়ের যে ভাই বোনরা রয়েছে এবং কাজিনরা এসেছে, তারা আনন্দ করছিল এবং হঠাৎ করে একটা সান্টা কোথা থেকে উপস্থিত হলো এবং উপস্থিত হয়েই ওদেরকে একটা গিফট বক্স ধরালো এবং সঙ্গে সঙ্গে কোথাও যেন মিলিয়ে গেল। তো ওরা অবাক হয়ে গেল যে এই পার্টিতে তো কোনো সান্টাকে ডাকা হয়নি এবং কোথা থেকে এসেছে এবং এসে ওরা কী করছে, গিফট দিয়ে চলে যাচ্ছে। তো ওরা রীতিনীতি স্ট্রেঞ্জ অবাক হয়ে যায়, তা সত্ত্বেও ওরা কোনো কিছুই করে না, বুঝতেও পারে না এবং ওই গিফটগুলো বাচ্চাদের হাত থেকে বলে যে ফেলে দিতে এবং নিতে না, যেহেতু ওরা কোনো সান্টাকে ডাকেনি আর কোথা থেকে কে এসেছে না এসেছে সেই উপহার গ্রহণ করতে না। কিন্তু ওই সব কথা কান না দিয়ে বাচ্চারা ওই গিফটগুলো নিয়ে নিজের ঘরে ঢুকে যায় এবং ওদের বাবা মাও দেখছে কিন্তু কোনো কিছুই বুঝতে পারলো না, ধরলো না। ঠিক রাতে ওদের ঘর থেকে আওয়াজ আসে এবং ওরা যখন বেরিয়ে দেখে যে মানে বাকি ওই ছেলে মেয়ে এবং বাড়ির সদস্য বেরিয়ে দেখে ওদের কাজিন এবং ভাই বোনেরা নেই বাড়িতে, অদৃশ্য, কোথাও যেন চলে গেছে। এবং ওই ছেলে মেয়ের মধ্যে যারা প্রথম থেকেই বদমাশি মানে যারা এই তো রকম কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাদের মধ্যে একজন একটা চিঠি দেখতে পায় এবং লেখা আছে যে পাশের বাড়ির ছাদে চলে আসো, তোমরা দুজন কাউকেই ডাকবে না। তো ওরা যখন গিয়ে দেখে ওই সান্টা এবং ওই দুটো বাচ্চাকে ধরে রেখেছে, তখন ওরা বলে যে কেন তোমরা এই বাচ্চা দুজনকে ধরে রেখেছো এবং কে তুমি, কি চাও। ওই সান্টা শুধু হাসতেই থাকে আর হাসতেই থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই সান্টা ওর দুজন ভাই বোন এবং একজন কাজিনকে ওপর থেকে ফেলে দেয়। ফেলে দেওয়া মাত্রই ওরা নিচে পড়ে মারা যায়। তো ওর দুজন ছেলে মেয়ে প্রচণ্ড চিৎকার করে এবং খুব গালিগালাজ করতে থাকে এবং তৎক্ষণাৎ সান্টাটার রূপ পরিবর্তিত হয়ে যায় এবং দেখতে পাই যে ও একটা ভয়ঙ্কর একটা প্রেত, ভূত, সান্টা ভূত। তো ওরা আরও জোরে চিৎকার করতে থাকে কিন্তু ওদের আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না।
এবং ওরা সান্টাকে জিজ্ঞেস করে, কে তুমি, কী চাও, কী শত্রুতা রয়েছে আমার সাথে এবং আমাদের কেন ক্ষতি করলে এরকম। তখন ওই সান্টাটা আরও জোরে জোরে হাসতে থাকে এবং বলে যে এরকমই একটা দিন তোমরা মনে পড়ে তোমরা কি করেছিলে, তখন তোমরাও ছোট বাচ্চা ছিলে। তখন ওরা ছেলে মেয়ের মধ্যে একজন মেয়ের মনে পড়ে যে যে একদিন তারা এরকমই একটা ঘটনা ঘটিয়েছিল টাকা পয়সার লোভে কিছু, আর সেই ঘটনা ঘটেছে। তো ওরা বুঝতে পেরে যায় কে তুমি। তখন ওই সান্টা আস্তে আস্তে নিজে আসল রূপে এসে যায়, সেই বৃদ্ধ রূপে, এবং ওদেরকে দেখা দেয় এবং বলে দেয় সব যে তোমরা একদিন আমার ক্ষতি করেছিলে, আজ তোমাদেরকে ক্ষতি করো এবং তোমাদের পালা। তো ওদের মধ্যে ছেলেটা পালাতে শুরু করে কিন্তু মেয়েটা পারে না, এবং ওই সান্টাটা এসে তার হাতে থাকা ভয়ঙ্কর এক অস্ত্র দ্বারা ওই মেয়েটির গলা এপর থেকে ওপর করে দেয়, করে দেয়। তার ফলে মেয়েটা ওখানেই মারা যায় এবং ছেলেটা পালাতে থাকে এবং পালাতে 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 সিঁড়ির পাশে যখনই আসবে ছাদ থেকে, তখনই সান্টাটা আগের দিকে চলে আসে এবং ছেলেটার গলা টিপে ধরে এবং এত জোরে টিপে যে ওখানেই ছেলেটার মাথা ফেটে ও মারা যায় তৎক্ষণাৎ। এবং সান্টাটা তার প্রতিশোধ পূর্ণ হয়েছে বলে হাসতে হাসতে চলে যাবে, বলে যে ম্যারি ক্রিসমাস। কিন্তু ওই দুজন ছেলেমেয়ে ছাদে এসেছিল, ওরা যে ভেবেছিল ওদের ভাই বোনেদের এবং কাজিনরা ছাদে এসে মারা গেছে, ওরা কিন্তু ভুল। ওরা কাজিনরা ওদের ঘরেই আছে। এটা একটা হ্যালুসিনেশন, অর্থাৎ ওই সান্টার মায়া ছিল। সান্টা কোনো ছেলেমেয়ের ক্ষতি করেনি, ওই দুজন ছেলে মেয়েকে শাস্তি দেওয়ার জন্য এসেছিল এবং ওদেরকে মেরেই সান্টা চলে যায়। এখানেই আমার এই গল্পটা আজকে শেষ হচ্ছে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে এরকম গল্প শোনার জন্য। যাদের যাদের বসে বসে শুধু গল্প শুনতে ভালো লাগে, শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।